আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দারে আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, কেন পাঠাইলাম জানো? দেখবেন দুনিয়ার বুকে যখন আমরা বিভিন্ন জায়গায় যখন লেখাপড়া করি, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ভার্সিটি বলেন, যে জায়গায় আমরা লেখাপড়া করি, দেখা যায় 3 মাস লেখাপড়া করার পরে আমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হয় নাই কিনা বলেন? যখন পরীক্ষা নেওয়া হয়, শিক্ষক একটা সাদা কাগজ দিয়া বলেন, বাজান তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হলো কিংবা 2 ঘন্টা সময় দেওয়া হলো। এই 2 ঘন্টা সময়ের ভিতরে তোমার যা ভালো লাগে তুমি লিখতে পারো। যদি তোমার মনের ভিতরে চাই যে সাদা কাগজ আমি তোমাকে দিয়েছি, এই কাগজটাই তুমি আবার জমা দিয়ে দিবা। আর যদি তোমার ভালো লাগে যে 2 ঘন্টা আমি সময় পাইলাম, এই 2 ঘন্টা সময়ের ভিতরে 2 সেকেন্ড নষ্ট করা যাবে না। এই 2 সেকেন্ড যদি আমি নষ্ট করি, এটাই আমার জন্য বড় ক্ষতি। তাহলে আমাকে কি করতে হবে? উপরে আমার নামটা সুন্দর করে লিখতে হবে, আমার রোল নাম্বার লিখতে হবে। এগুলো লেখার পরে যখন আমি ভিতরে প্রশ্ন লেখা শুরু করব, আমার চেষ্টা করতে হবে 100 মার্কের অ্যান্সার আমাকে দিতে হবে। এখন একটা বোঝার বিষয় বাবা, 2 ঘন্টার ভিতরে সাদা কাগজটা দেওয়ার পরে শিক্ষক চুপচাপ বসে আছে, ঘড়ির দিকে তাকাইতেছে আর বলতেছে 1.5 ঘন্টার আগে পেপার জমা নেওয়া হবে না, বলে কিনা বলেন? একটা সুযোগ দিলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে পাঠাইবার পরে কারো 50 বছর সময় দিলাম, কাউকে 60 বছর সময় দিলাম, কাউকে 40 বছর সময় দিলাম, দেয় কিনা বলেন? কেমন যেন শিক্ষকের মতো আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে এই দুনিয়াতে যাওয়ার পরে যদি তুমি 1 ওয়াক্ত নামাজ না পড়ো, আমি তোমাকে কিছু বলবো না। যদি তুমি আমি আল্লাহর নামের একবার জিকির না করো, আমি তোমাকে ধমক দিব না। আরে বান্দা, তবে সাবধান, যখন তোমার হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে, যখন তোমার ভিতর থেকে এই প্রাণ পাখিটা চলে যাবে, আমাদেরকে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে কিনা জোরে বলেন? আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কেমন যেন নাকিয়া বলেন, এরে ক্ষমতার দাপরদারীরা, এরে সম্পদের দাপরদারীরা, এরে টাকাওয়ালার দাপরদারীরা, দেখবেন দুনিয়ার ভিতরে আপনাদের বাখেরগঞ্জের ভিতরে যার একটু দল ক্ষমতায় আছে, তার সাথে কথা বলতেও ভয় লাগে, লাগে কিনা বলেন? যার একটু টাকা পয়সার গরম আছে, তার দিকে মানুষ বড় গলায় কথা বলে না, তার দিকে মানুষ চোখ বড় করে তাকায় না। রিকশাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, এদের সাথে মানুষ খারাপ আচরণ করে, কারণ এরা গরিব মানুষ, এদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। কিন্তু যার সম্পদ আছে, যার ক্ষমতা আছে, কে মানুষ ভয় পায়। আমার আল্লাহ বলে, বান্দারে ক্ষমতার দাপট দেখাইয়াও লাভ নাই, টাকার গরম দেখাইয়াও লাভ নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এরে বান্দা, যখন আল্লাহ তাআলা তোমার মৃত্যু নির্ধারণ করবেন, আল্লাহ তাআলা যখন তোমার কাছে মালাকুল মউত পাঠাইবেন, বলে তখন 1 সেকেন্ড আগেও তোমার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মরণ হবে না। এই জন্য এক কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগায়া সিঁড়ি। আপনারাই বলেন, এ পর্যন্ত মৃত্যু থেকে কেউ বাঁচতে পারছে কিনা বলেন? আপনি আমি কি পরিমাণ সম্পদের মালিক? নমরুদ, হারুন, কারুন, ফিরাউন বলে যাদের সম্পদের কোনো অভাব ছিল না, এদের মতো ক্ষমতাধারী ব্যক্তিরাও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। এই জন্য বাজান আমার, আল্লাহ তাআলা যেহেতু সুযোগ দিয়েছেন আপনাকে 50 বছরের হায়াত, বলে এখন কেমন করবেন? এটা একটা পরীক্ষার হল। যদি আপনি ভালো আমল করতে পারেন, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলার হুকুমকে আপনি মানতে পারেন, কেমন যেন ওই 3 ঘন্টার ভিতরে যদি কোনো ব্যক্তি সাদা কাগজ জমা দেয়, সে কি পাস করতে পারবে? কিছু লেখে নাই, পারবে না।
আর যেই ছাত্রটা সুন্দর করে আদব লেহাজ সহকারে শিক্ষক যেমন ভাবে বলেছেন এমন করেই যখন খাতাগুলো পৃষ্ঠা ভরে যখন শিক্ষকের কাছে কেমন যেন জমা দেয়, শিক্ষকেও খুশি হয়, নিজের কাছেও ভালো লাগে। বাড়িতে যাওয়ার পরে মা জিজ্ঞেস করে, আব্দুর রহমান পরীক্ষা কেমন হয়েছে? বলে মা আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলে মার মনটাও খুশি হয়, কি বলেন ঠিক কিনা? কেমন যেন মা অপেক্ষায় থাকে 30 দিন পরে কিংবা 20 দিন পরে আমার সন্তানের রেজাল্ট দিব। তখন মা যখন দেখে সন্তানের রেজাল্টটা ভালো হয়েছে, এখন দেখবেন মা বোনকে ফোন দেয়, আবার কেমন যেন মামাকে ফোন দেয়, ফোন দিয়া সুসংবাদ দেয়, শুনছনি তোমার ভাগিনা আব্দুর রহমান ভালো রেজাল্ট করেছে, তোমার ভাগিনা আব্দুর রহিম দেখা যায় সুন্দর রেজাল্ট করেছে। তারা আনন্দ করে। এরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার বুকে যদি আমরা ভালো হয়ে চলি আমাদের লাভ না লস? জোরে বলেন। যদি দুনিয়ার বুকে ভালো হইতে চাও, বিশেষ করে যে যারা আমরা যুবক আছি, আমাদের রক্তের ভিতরে খুব গরম। এই জন্য দেখবেন রাজনীতির ময়দানে যখন রাজনীতির স্লোগান শুরু হয়, রাজনীতি যারা নেতারা আছে তারা কিন্তু বুড়াদেরকে তেমন ডাকে না, যুবকদেরকে ডাকে না। কারণ কি জানেন? যে বুড়ো সুরা দিয়ে কোনো বেল নেই, ধাক্কা দিলে পড়ে দেবে। আর যে যুবক, সে জানে যদি আমি একটা ধমক দেই আমার সামনে 10 জন 20 জন ভয়ে কি পালাবে। যেমন দুনিয়ার বুকে যুবকদের দাম, আল্লাহ তাআলা বলেন যুবক তোমাদের জন্য সুসংবাদ শোনো। বলে কাল কিয়ামতের ময়দানে যখন দেখবেন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, 1 হাত কিংবা বুড়ো মাছ মাথার উপরে যখন সূর্য থাকবে। বর্তমানে দেখেন এতটুকু গরমের ভিতরে যদি আপনি 1 ঘন্টা ওই কোলার ভিতরে বিলের ভিতরে দাঁড়ায় থাকেন কেমন লাগবে? কথা কয় না? ভালো লাগবে? যদি আপনাকে কেউ বলা হয় তোমাকে 1000 টাকা দিব 2 ঘন্টা দাঁড়ায়া থাকো, আপনি বলবেন আমার টাকার দরকার নাই, আমার টাকার দরকার নাই, পরিশ্রম করতে পারবো না। কিন্তু বাবা আমার, কাল কিয়ামতের ময়দানে যদি আমরা অপরাধী হয়ে যাই, যদি পরীক্ষায় পাস না করি, আল্লাহ তাআলা যখন হুকুম করবেন এরে ফেরেশতা এর মাথার উপরে সূর্যটা ধরো, আপনারাই বলেন এখন তো পালাইবার সুযোগ আছে, তখন পালাইবার কোনো জায়গা থাকবে না। তখন পালাইবার কোনো জায়গা থাকবে না, নিজের হিসাব নিজে মিলাইতে পারবেন না রে বাবা। এই জন্য আমাদের আমলটা সুন্দর করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। বর্তমান সমাজের ভিতরে যে জায়গায় আমরা যাই না কেন, সবচাইতে বড় সমস্যা যুবকদেরকে নিয়ে। কারণ এলাকার ভিতরে যদি যুবকরা ভালো হয়ে যায়, এলাকাটা অটোমেটিক ভালো হয়ে যায়। এলাকার ভিতরে যুবকরা যদি খারাপ হয়ে যায়, ওই এলাকাটা অটোমেটিক খারাপ হয়ে যায়। যেমন মনে করেন যদি ঈদের সময় যুবকরা চেষ্টা করে যে আমরা এবছর আমাদের এলাকার ভিতরে 10টা বক্স লাগাইয়া ডিজে গান দিব, সম্ভব না? কথা কয়েন সম্ভব না? কে ঠেকাবে? তাদের রক্ত তো গরম, নদীর পাড়ে গিয়া বক্স বাজাইবে, ডান্স দিবে, কেউ বাধা দেওয়ার কেউ নাই। যদি আবার ওই যুবকটাই যদি আবার বলে যে এই বাকেরগঞ্জের জমিনে কোনো বক্স বাজতে পারবে না, বিবাহের অনুষ্ঠানেও কোনো নৃত্য হতে পারবে না, তাহলে সেটাও বন্ধ করা কি? কারণ তাদেরকে সবাই ভয় পায়। কেন ভয় পায়? যুবকদের জীবনের একটা আলাদা দাম। দুনিয়ার বুকে যেমন যুবকদের যৌবনের দাম আছে, আল্লাহর কাছেও কি দাম? কম না বেশি? ধরে বলেন কেমন বেশি? যদি আমাদের সন্তানগুলো ভালো হয়ে যায়, দেখবেন যখন সন্তান একটু বড় হয়, যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার মনটা ছোট হয়ে যায় কিনা বলেন? অনেক সময় মা বাবার চক্ষু দিয়া পানি ফেলে আর কান্না করে আর বলে ছোটবেলায় তোমাকে কত কষ্ট করে লেখাপড়া করাইলাম, নিজের সম্পদ নিজের যৌবন সব তোমার জন্য শেষ করলাম। আজকের ঘটনা, যখন আমি আপনাদের এলাকায় আসতেছি হঠাৎ একটা সংবাদ আমি দেখতে পেলাম। আজকের ঘটনাটা হলো এমন, নিজের সন্তান নিজের বাবাকে জবাই করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমরা সবাই কিন্তু শান্তি চাই কিনা বলেন? কিন্তু এমন সন্তান কেমন কুলাঙ্গার, যেই সন্তান নিজের বাবার গলায় ছুরি চালায়, এটা তো সন্তান নামের কলঙ্ক, কি বলেন ঠিক কিনা?
অথচ আল্লাহ